আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি জাফির বাবার অনেক পছন্দের একটা জিনিস আনতে, সেটা হচ্ছে বাইক, রয়্যাল এনফিল্ডের বাইক। সেটা আজকে ডেলিভারি দিবে, সেজন্য আমরা আজকে সেটা আনতে যাচ্ছি। অনেক আগে এটা বুকিং দেওয়া ছিল। তো বাইকটা আনতে গিয়ে মোটামুটি অনেক এক্সাইটেড ছিলাম আমিও। তো যাই হোক, এই যে পৌঁছে গেছি রয়্যাল এনফিল্ডের সেই শোরুমে। আর এদিকে বাইক ডেলিভারি নেওয়ার জন্য জাফিও প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিল। তো এই যে জাফির বাবা এখন চলে গেল সেই বাইকের টোকেন আনতে। আর এদিকে প্রত্যেকটা বাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাফি ছবি তুললো। সে ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। আর এদিকে জাফির বাবা টোকেন নিয়ে আসার পরে আমরা হচ্ছে বাইক চুজ করার জন্য চলে গেলাম। আসলে কোন বাইকটা নিবে, মানে এই যে কোথাও স্পট আছে কি না, এই কারণে চুজ করার জন্য আগেই তো এটা বুকিং দেওয়া ছিল যে ক্লাসিকটা নিবে। তো এই যে চুজ করলো সে যে কোথাও স্পট আছে কি না, আমাকেও বললো যে দেখো তো। তো তারপরে চুজ করার পরে আমরা হচ্ছে এখন অপেক্ষায় ছিলাম যে কখন আমাদের ডাকবে। আমাদের টোকেন নাম্বার হচ্ছে 38। আমরা যখন গিয়েছি তখন মাত্র 9 চলতেছিল। তো অপেক্ষা করতে করতে অনেকক্ষণ বসেছিলাম কখন 38 আসবে, কখন নিব। আমরা 3 থেকে 3.5 ঘন্টা বসেছিলাম। আমাদের সিরিয়াল আসতে সময় লেগেছে 3.5 ঘন্টা। আসলে আমরা যে সময়টা গেছি সেই সময়টা অনেক অনেক মানুষ ছিল। আর বসে বসে রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেসরিজগুলো দেখছিলাম, হেলমেট, এগুলো বসে বসে দেখছিলাম। আর সত্যি কথা বলতে কি, এই যে এদের দুইজনের, জাফি আর জাফির বাবার, ওদের মনে হয় কোনো টায়ার্ডই লাগছিল না। এক্সাইটেড ছিল এত, ওদের কোনো টায়ার্ড লাগছিল না। আমি চুপচাপ বসেছিলাম, আমারই খারাপ লাগছিল, অনেকক্ষণ ছিলাম। অবশেষে আমাদের টোকেন নাম্বারটা চলে আসলো। টোকেন নাম্বার যখন 34 আসছে তখনই জাফির বাবা এগুলো গুছাচ্ছিল সব কিছু। তারপরে ও টাকা এগুলো গোছানোর পরেও আমরা 1.5 ঘন্টা বসেছিলাম এই ডেলিভারি পেতে পেতে। এই যে তারপরে হচ্ছে বাইক নেওয়ার জন্য সব রেডি করছিল। আর এখানে আমাদের একটা টি শার্ট দিয়েছে। তারপরে হচ্ছে এই যে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয়। আর এদিকে টাইম সেট আপ করে দিচ্ছিল। তারপরে এই যে আমরা অবশেষে বাইক নিয়ে চলে গেলাম, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, যেহেতু 5টা বেজে গিয়েছে, অনেক অনেক ক্ষুধা লেগেছে। আমরা সেই 11:30টার সময় বের হয়েছি বাসা থেকে। তো এখন জাফির বাবা আবার তেল নিয়ে নিচ্ছিল। তো আমাদের তেল নেওয়া শেষ হওয়ার পরে
তো আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা হচ্ছে গুলশানে ফকরুদ্দিনে গেলাম খেতে, অনেক আশা করে গিয়েছি খেতে। তো ওখানে যেয়ে দেখি যে না, একটা ক্লোজ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। পরে ওনারা বলল যে আপনারা বসেন, এখন শুধুমাত্র কাচ্চি পাওয়া যাবে, কাচ্চি এখন উঠাবে, যেটা নাকি তারা রাতের জন্য রেডি করছিল। তো কি করার, আর আমরা এখন কাচ্চি খেলাম, কারণ ফকরুদ্দিনে গিয়েছি। ফকরুদ্দিনের রোস্টটা খুবই ভালো লাগে আমার কাছে, গরুর মাংস রোস্ট। তো আসলে আমাদের লাক খারাপ, তো ক্ষুধা পেটে কাচ্চি খেয়ে আসলাম, বোরহানি টোরহানি কিচ্ছু ছিল না। তো যাই হোক, খাওয়ার পরে এখন আমরা চলে গেলাম 60 ফিটে, মিরপুর 60 ফিটে। তো এইখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম, জাফিও এখানে কিছুক্ষণ খেলাধুলা করছিল। তো এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম, একটু চা খেলাম। তো এই যে চা খাওয়ার পরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো অবশেষে আমরা বাসায় 7টার দিকে চলে আসলাম। তো আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো ফাইনালি চলে আসলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।